2 কোটি টাকার কম্পিউটার না, প্রশ্নটা হচ্ছে যে 2011 পর থেকে তৃণমূল আজ শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে, সমস্যাটা এইখানটাতে। এবং এই যে যেটা বললো না যে অভিযোগ করা, এটা অভিযোগ নয়, এটা বাম তৃণমূল মানে বিজেপি কংগ্রেস কেউ অভিযোগ করেনি। এটা হচ্ছে সিএজি মানে যার দায়িত্ব হচ্ছে অডিটটাকে দেখা, তিনি অডিটটার উপরে দাঁড়িয়ে এই কোয়ারিজগুলো দিয়েছেন যেগুলো মারাত্মক কোয়ারিজ। তার মানে কি তার কোনো জবাব তিনি পাননি। শুধু তাই নয়, ওখানে যে টেন্ডার হয়েছে, টেন্ডারে ফার্স্ট লোয়েস্ট যে L1 যে তার পাওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে L3 L4 পেয়েছে। মানে কত টাকা রাষ্ট্রের লস হচ্ছে যে L3 L4কে আমাকে সেই টাকা দিয়ে করাতে হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে দেখবেন ম্যাথামেটিক্সের একজন মানে অধ্যাপক, তাকে অ্যাডমিনিস্ট্রেশনে অকারণে নিয়ে চলে আসা হয়েছে। তার মানে তার কোনো ভ্যালিডিটি নেই, কিছু নেই, তবুও তাকে নিয়ে আসা হয়েছে। আমরা যেটা এখন লোকে বলবে যে 34 বছরের সাথে তুলনা করবে, আমি সেই সব মানুষকে খুঁজছি যারা ওই যে সেই সময় পরিবর্তন চাই বলে ছবি দেখিয়েছিলেন না, অপর্ণা সেন, কৌশিক সেন, শুভা প্রসন্ন, তারা কোথায়? তারা তো মানুষকে বলেছিলেন যে একটা ভালো একটা শিক্ষা ব্যবস্থা আসবে, মানুষ তাদেরকে বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস করার পরে আজকে শিক্ষা আজকে তলানিতে এসে ঠেকেছে। আমরা যাই করি তাই করি, এক্সিকিউটিভ কাউন্সিলটাকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, আমরা ম্যানেজিং কমিটিটাকে বাঁচিয়ে রেখেছিলাম। ম্যানেজিং কমিটিতে গার্জেন রিপ্রেজেন্টেটিভদের ইলেকশনটা ছিল, পছন্দ হোক অপছন্দ হোক এই ম্যানেজিং কমিটি। এমনকি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছিলাম এই কারণে যে আমাদের মনে হয়েছিল যে ম্যানেজিং কমিটি শুধুমাত্র নিয়োগের জায়গাটায় থাকবে না, কোথাও একটা নিরপেক্ষ একটা বোর্ড হবে, যে বোর্ডটা সেই নিয়োগের ক্ষেত্রে পূর্ণ দায়িত্ব নেবে। এবং তার জন্যই কিন্তু এসএসসি তৈরি হয়েছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই সময় দাঁড়িয়েও খোদ মমতা ব্যানার্জিও বলতে পারেনি যে বামরা এসএসসি পরীক্ষা নিয়ে টাকা খেয়ে এসএসসিতে লোক ঢোকাচ্ছে। অর্থাৎ স্বচ্ছতাটা ডিপেন্ডস করে নীতির ওপরে, স্বচ্ছতাটা কোনো মানুষের ওপরে ডিপেন্ডস করে না। তার জন্য এই সততার প্রতীক বলে যেটা লেখা হয় না, সেই সততাটা প্রমাণ করবার জন্য বুদ্ধবাবু থেকে জ্যোতিবাবু অব্দি তাদের পাঞ্জাবিতে যতই আপনি লাল দাগ এমনি ছিটিয়ে দিতে পারেন, কিন্তু কলঙ্কের কালো দাগ কখনো ছেটেনি। না, এই যে চূড়ান্ত অব্যবস্থা, এর দায় আমি অঙ্কনের কাছে আসবো। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠছে, এর দায় কে নেবে? না, কে নেওয়ার থেকেও বড় কথা হচ্ছে হলো একটু আগে তৃণমূলের সমর্থক তিনি বললেন যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এসএসসি বা স্কুল শিক্ষায় দুর্নীতি করেছে, আমরা তাকে ছেটে দিয়েছি, জিরো টলারেন্স ইত্যাদি ইত্যাদি। 2018 থেকে 2022 পর্যন্ত প্রায় 225 কোটি টাকার দুর্নীতি এবং 9/6 এই ম্যাকআউট নিয়ে এসেছিল, সামনে উঠে এসেছিল। তখন মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর রাজ্য ভিজিলেন্স কমিশন তৈরি করে সেইখানে রাজ্যের মানে বাঘা বাঘা আইপিএসদের বসিয়ে এই ম্যাকআউটের এই যে দুর্নীতি হয়েছে ম্যাকআউটের তদন্তের জন্য করেছিল। 2022 থেকে 2025 অবধি এই রাজ্যের ভিজিলেন্স কমিশন যে তদন্ত করেছে সেই রিপোর্টটা কোথায়? কাদেরকে গ্রেফতার করেছে? কোথায় গেল সেই তদন্তের রিপোর্ট? কারা দোষী? আদৌ টেকনিক্যাল ফল্ট নাকি এর পেছনে শতপ্রণোদিতভাবে একটা দুর্নীতি করা হয়েছে? আচ্ছা, টেকনিক্যাল ফল্টের জন্য প্রায় 3.5 কোটি স্টুডেন্টদের ভুয়ো স্টুডেন্ট এবং বেনিফিশিয়ারি বানিয়ে তাদেরকে স্কলারশিপ দেওয়ার নাম করে তো 52 কোটি টাকা লোটা যায় না। এই যে 837 কোটি টাকার কারচুপি এবং 9/6 পাওয়া গেছে, তার মধ্যে 52 কোটি টাকা ভুয়ো স্টুডেন্ট মানে যারা ম্যাকআউটের স্টুডেন্ট রয়, কোনো রেজিস্ট্রেশন হয়নি, তাদের নাম লিখিয়ে তাদের নাম করে মানে কমিশন নিয়ে তৃণমূল কংগ্রেস খেয়ে গেছে। অর্থাৎ স্কুল শিক্ষা, প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত বাঙালির শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এই শিক্ষা বিক্রির সরকার, এই চাকরি চোর সরকার, এরা যা পেরেছে তাই। আচ্ছা, 2024 সালে গত বছর এই নিয়ে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু নিজে বলেছিলেন ইন্টার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, শেষ হয়েছে। এই যে মানে প্রায় 850 কোটি টাকার দুর্নীতি, এটা তো আমার আপনার ট্যাক্সের টাকা, এটা তো কোনো তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় যে হ্যাঁ দুর্নীতি করলে মানুষের কিছু যাবে আসবে না। আমি ট্যাক্স দিয়েছি, দেবারতী দি আপনি ট্যাক্স দিয়েছেন, আপনার দর্শকরা ট্যাক্স দিয়েছে, সেই ট্যাক্সের টাকায় ছাত্রদেরকে পড়াশোনা না শিখিয়ে তৃণমূলের পকেটে যাচ্ছে। অঙ্কন সৌরভদা কিন্তু শুরুতেই বলছেন যে অভিযোগ কোথায়? আরে তার তো প্রাইমা ফেসি শিক্ষামন্ত্রী নিজে মেনে নিয়েছিলেন। কেন মেনে নিয়েছিলেন বলছি, 2016 থেকে 2022 পর্যন্ত ইউজিসি এবং টেকনিক্যাল এই যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থাতে যারাগুলো প্রযুক্তিগত শিক্ষায় ইউজিসি পাঠিয়েছিল প্রায় 1250 কোটি টাকা এই ম্যাকআউটকে। এবং
2022-এর পর থেকে ম্যাকআউটকে সম্পূর্ণ টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো, কারণ ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। ক্ষতি কার হচ্ছে? সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। এই স্যার বসে রয়েছেন, জন্টু স্যার, জিজ্ঞাসা করুন 26,000 কোটি টাকার ইউজিসির গ্রান্ট ফান্ড আমাদের পড়াশোনার জন্য এসেছিল যেন বাংলার ছেলেমেয়েরা পড়তে পারে। রাজ্য সরকার দুর্নীতি করবে বলে সেই টাকা ব্যবহার করতে দেয়নি, কারণ শুধুমাত্র সেই টাকার হিসাব দিতে হবে বলে। আজকে অধ্যাপকদের বেতন থেকে, ছাত্রছাত্রীদের লাইব্রেরির খরচ থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচারের খরচা থেকে শুরু করে সেই পুরো কয়েক হাজার কোটি টাকা ফেরত চলে গেছে আবার কেন্দ্রের কাছে ইউজিসির ফান্ড। কারণ এই রাজ্য সরকার বলেছে আমরা চুরি করব, আমরা দুর্নীতি করব, টাকা দিতে পারেন, হিসাব দেব না। এবার এইগুলোই হয়নি বলে একজন অধ্যাপক তার প্রাপ্য হকের বেতন পাচ্ছেন না। একজন শিক্ষার্থী, একজন পড়ুয়া, একজন ছাত্র, সাধারণ ঘরের ছাত্র। এই যে ম্যাকআউটে বলুন, এইখানে ক্যাম্পাসিং বন্ধ রয়েছে। এখানে ক্যাম্পাসিং এর বদলে ছাত্রছাত্রীদের হরিণঘাটায় কি করা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের নেতা প্রিন্সিপালের, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, এই সমস্ত বিভিন্ন অফিস দখল করে তিনি মিটিং করছেন। তৃণমূলের টাউন প্রেসিডেন্ট আজকে বলুন ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে নিজেদের দলের অফিসে পরিণত করেছে, যে ওখানে টাউন প্রেসিডেন্ট বসে বসে অফিসের মতো মানে দল পরিচালনা করছে। আমার আপনার ট্যাক্সের টাকা ইউনিভার্সিটি চলছে তৃণমূলের পার্টি অফিস চালানোর জন্য। এই শিক্ষার যেটা সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যেটা আজকে দেখতে পাচ্ছি প্রাইমারির শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, 8,000-এর বেশি স্কুল ভেঙে পড়েছে, সেখান থেকে আজকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই জন্য দেখতে পাচ্ছেন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আজকে 29টা রাজ্যের মধ্যে 26তম জায়গায় পৌঁছে গেছে। আমরা স্কিল ডেভেলপমেন্টে এগোতে পারছি না, কারণ যেখানে প্রযুক্তিগত শিক্ষা পাবে বাংলার ছেলে মেয়েরা, সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল যদি থাকে বাংলার শিক্ষা ব্যবস্থা শেষ। না, কিন্তু আমি বুঝলাম অঙ্কন, এসএসসি নিয়ে লাগাতার বেশ কিছু অভিযোগ উঠেছে, মামলা চলছে। সেক্ষেত্রে যেটা সৌরভদা কিছুক্ষণ আগে বলছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হয়তো এক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে আসতে পারে বা ইত্যাদি, কিন্তু আমি বলছি নিট ফল কি? এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে শিক্ষাক্ষেত্রেই, আমি ধরছি, আমি বাকিগুলো বাদ দিলাম, শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতির অভিযোগ উঠছে, তারপর নিট ফল আপনি কার থেকে এক্সপেক্ট করছেন? 9 বছর পর সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে যে রাজ্যের সরকারকে এসএসসি নিতে হয়, যেখানে আজকে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা পিছিয়ে একটা সময় প্রথম 10-এ থাকতাম, আজকে 26-এ চলে গেছি। এই রাজ্য সরকার তো চায় না। এই রাজ্য সরকার শিক্ষা আনবে কেন? শিক্ষিত বানাবে কেন ছেলে মেয়েদের? শিক্ষিত বানালে যদি চাকরি করে তাহলে পার্টির ক্যাডার কে হবে? তাহলে এই মনোজিৎ, ধর্ষক মনোজিতের হয়ে উই লাভ মনোজিৎ দাদা বলে ক্যাম্পাসে দেওয়ালকে লিখবে। তৃণমূল কংগ্রেস বাংলার ছেলে মেয়েদের শিক্ষা, চাকরি কিচ্ছু পরোয়া করে না। তাদেরকে ওই ভাতা দেব, তাদেরকে ওই হাতে কিছু টাকা দিয়ে দেবো, আর দলের ক্যাডারে পরিণত করবে। এই জন্য তো তৃণমূলকে সরানো প্রয়োজন বাংলার জন্য। শিক্ষা দিতে চায় না, মেধা তৈরি হোক চায় না তৃণমূল কংগ্রেস বাংলা থেকে, এই অভিযোগ করছে অঙ্কন। অঙ্কন করছে, ঠিক আছে। আসলে কেউ একজন জানতে চেয়েছিল যে প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা কি, বলছেন না ওটা জানানো যায়। আরে আপনি বাংলার শিক্ষার কথা বলুন, বাংলার শিক্ষার কথা বলুন। ম্যাকআউটের কত টাকা চলে গেছে? যদি কেউ না বলতে চাও, কত টাকা আপনারা খেয়েছেন? না, অপ্রাসঙ্গিক কথা বলে এই কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথা বলে প্রাসঙ্গিক না, একদম ম্যাকআউটের হিসাব দিন। ম্যাকআউটের হাজার হাজার টাকা খেলেন কেন? নরেন্দ্র মোদী শিক্ষা ম্যাকআউটের টাকা খেলেন কেন? ম্যাকআউটের টাকা বাংলার ছেলেদের টাকা খেলেন কেন? শিক্ষাগত যোগ্যতা, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা চাইতে গেলে আপনি গিয়ে যান, কোর্টে যান, কোর্টে গিয়ে জবাব পেয়ে যাবেন। কিন্তু আপনি হবে এইটা, হ্যাঁ, কেন আপনাকে প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা, প্রধানমন্ত্রীটা আপনি মাধ্যমিক পাস? না, আমি তো 1 পাস। ও, ক্লাস 1 পাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দিকে এসে তাহলে বলুন এর কত টাকা খেয়েছেন আপনি? আমি বলতে চাইছি প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা, না না, যে দেশ চালাচ্ছে, যার হাতে বিশ্ববিদ্যালয়, যার হাতে ভারতের সবকিছু, এই বলে লাভ নেই।